এই মুহূর্তে ভয়াবহ ছবি দেখাবো মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সেখানে সরকারি বাসে আগুন, চলন্ত বাসে আগুন, কোন রকমে প্রাণ রক্ষা যাত্রীদের। মুর্শিদাবাদের সাগরদিঘি, সেখানে সরকারি বাসে, চলন্ত বাসে আগুন। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে আগুন লাগলো? দেখো, এই নর্থ বেঙ্গলের তোমার উত্তরবঙ্গ পরিবহনগামী যে সরকারি বাস রয়েছে, সেই সরকারি বাস বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় NH-12 যে জাতীয় সড়ক রয়েছে সাগরদিঘির কাছে, মোরগ্রামের কাছে হঠাৎ করে এই ধোঁয়া বেড়াতে দেখে। সঙ্গে সঙ্গে বাস ভর্তি তোমার যাত্রী ছিল, তারা নেমে পড়ে। তারপরে কিন্তু দাউ দাউ করে চলতে থাকে। অল্পের জন্য কিন্তু যাত্রীরা রক্ষা পায়। তারপরে কিন্তু ওই তোমার ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের বা সাধারণ মানুষজন এসে হাত লাগায়। এবং যাত্রীদের অভিযোগ যে খুব সামান্যের জন্য তারা কিন্তু তোমার অল্পের জন্য রক্ষা পেয়েছে। এবং সঙ্গে সঙ্গে সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং 34তম জাতীয় সড়কে তোমার রীতিমতো যানজট রয়েছে। ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ রয়েছে। আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? না, এই মুহূর্তে তোমার দমকলের গাড়ি পৌঁছেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তোমার সাগরদিঘি থানার পুলিশ রয়েছে যানজট মোকাবিলা করার জন্য। সরকারি বাসে হঠাৎ করে আগুন লেগে গেল, বাস চালক যাত্রীদের প্রত্যেকে তুমি যেমনটা বললে নিরাপদভাবে বার করা সম্ভব হয়েছে, উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু আগুন লেগে গেল কিভাবে হঠাৎ করে? যান্ত্রিক ত্রুটি? দেখো, উত্তরবঙ্গ পরিবহনের যে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু বাসের চালক এবং যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু বলছেন কোন রকম ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। তবে কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা কিন্তু দেখা হচ্ছে। কোন জায়গায় হয়েছে প্রণব? সাগরদিঘির মোরগ্রামের কাছে 12 নম্বর জাতীয় সড়ক যে রয়েছে সাগরদিঘির ঠিক মোরগ্রাম, সেই জায়গাতেই তোমার ঘটেছে। এই বাস কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাসটি তোমার বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল এবং বাসে প্রায় 50 থেকে 60 জনের মতন যাত্রী ছিল। তারা কিন্তু যাচ্ছিল এবং মোরগ্রামের কাছে হঠাৎ করে তোমার ধোঁয়া দেখতে পায়। তখনই কিন্তু আতঙ্কে ফিরতে হয়, সঙ্গে সঙ্গে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু জ্বলে ওঠে এবং যাত্রীরা নিরাপদেই রয়েছে, কারো কোনো ক্ষতি হয়নি বলে কিন্তু স্থানীয় মানুষজন জানাচ্ছে। সঙ্গে থাকো প্রণব। আপনাদের যে ভয়াবহ ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের সাগরদিঘিতে মোরগ্রামের কাছে, সেখানে মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে চলন্ত বাসে আগুন। কোনো রকমে যাত্রীদের উদ্ধার করা হয় এবং তারা প্রত্যেকেই প্রাণে রক্ষা পেয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখবো যে হঠাৎ আগুন, আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু কিভাবে আগুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। আমি আবারও কথা বলবো, প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, বাস চালক যাত্রীরা আগে থেকে কোনো কিছু আঁচ করতে পেরেছিল? না, দেখো, প্রায় বহরমপুর থেকে, যেহেতু বহরমপুরে ডিপো রয়েছে, উত্তরবঙ্গগামী যে পরিবহন সংস্থা রয়েছে, সেই ডিপো থেকেই কিন্তু এই বাসটি ছেড়েছিল নির্দিষ্ট সময় এবং যাত্রী নিয়ে ফরাক্কার দিকে যাচ্ছিল। তারা কোন রকম ভাবে আজ করতে পারেনি। তবে যারা চালক তাদের একটা অংশ বলছে যে ঠিক মতন ভাবে মেনটেনেন্স হয় না বলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং বাসে যেহেতু তোমার সকালবেলাতে যেহেতু বাসটি ছেড়েছিল, সেই কারণে কিন্তু বাসটি ঠিক মতো রক্ষণাবেক্ষণ ঠিক মতন হয়েছে কিনা সেইগুলো সমস্ত কিছুই যাচাই করা হবে বলে কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, বলা হচ্ছে। বেশ।